আলাইকুম, শুভ সকাল। বর্তমানে হলো আমরা চট্টগ্রাম জেলার মিঠাছড়া ইউনিয়নে আছি, মিঠাছড়া বাজার। আর আমরা ঘুম থেকে উঠে গেলাম, আমরা মিঠাছড়া বাজারে চলে আসলাম। আমাদের আজকে উদ্দেশ্য হলো আমাদের রাজেশ ভাইদের বাসায় যাওয়া, তো আন্টির হাতের মজা মজা খাবার খাওয়া। এই লোভে চলে আসছে, আসলে অনেকদিন ধরে এসে করে আসা হয় না, শেষ পর্যন্ত ফাইনালে চলে আসলাম। আমরা কারা কারা চলে আসছি, এগুলো আমাদের খাই, তারপরে হলো আমাদের কইলাম না সবাই আর আমাদের শিহাব ভাই অলরেডি নতুন মোবাইল কিনে সে কিন্তু ব্লগ করা শুরু করে দিয়েছে। যাই তাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দলে, ঠিক আছে। ভাই নতুন মোবাইল কিনলাম, এখন পর্যন্ত তো টিপ পাইলাম না, মোবাইলটা খুব সুন্দর তো। ওকে আচ্ছা, এদিকে হলো আমরা যাবো হলো এদিকে, যে আমরা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওদিকে যাব। আমাদের রাস্তাটা পার হতে হবে, আর আমাদের হলো বাসওয়ালার একটু সামনে নিয়ে গেছে, প্রায় 1 কিলো সামনে নিয়ে গেছে, কারণ আমরা যে মিঠাছড়া বাজারে নামবো তার খেয়ালে ছিল না, কিন্তু আমরা আগে সংকেত দিয়েছিলাম দেখা আমরা নামতে পারছি। যাই, এখন আমরা রাস্তা পার হতে চলে। এই হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, খুবই ব্যস্ত একটা এলাকা। আমরা এখন রাস্তা পার হবো, দেখে শুনে পার হতে হবে, খুবই সাবধানতার সাথে পার হতে হবে। আসুন ভাইয়া, নজরুল ভাইকে আনতে পারছি, এই জন্য আমি আসলে নিজেকে সার্থক মনে করতেছি, কারণ কালকে যেসব কথাবার্তা গ্রুপে বলছি ভাই না আসে আসলে পারতেছিল না, মানে শেষ পর্যন্ত সেই খাইরুলকে সহ ম্যানেজ করে নিয়ে আসছে। মানে এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। এরকম মাঝে মাঝে যদি আমরা কথা বলতে পারি বড় ভাইদের সম্পর্কে, তাহলে তো আমাদের জন্য ভালোই, কারণ তাদেরকে আমরা সবসময় সাথে পাবো, পাশে পাবো। কি ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, এই সেই বিখ্যাত গাংচিল ফিলিং স্টেশন, এটা দেখে মোটামুটি আমরা রাজনীতির রাস্তা চিনি। ভাই এখনো ব্লগ শেষ হয় নাই, মাত্র শুরু করলো। দেখ 125 টাকা 20 টাকা দেয় কাকা, দেয় আমরা রাজি হয় কিনা দেখ। আমরা হলো রাজেশদের বাড়ির একদম মেন ফটকে, আর এখন আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু রাজেশকে এখন আমরা ফোন দিই নাই যে আমরা পৌঁছেছি কিনা। রাজেশ অনেক ঘুমিয়ে অজ্ঞান আছে, কিন্তু আমরা তো চা খাইতে চেয়েছিলাম, কিন্তু চায়ের দোকান তো সবগুলো বন্ধ। 10 টাকা গাড়ি ভাড়া ছিল ভাই, অটোতে এই সিএনজিতে গেছিলাম, ভুলে গেছেন? 10 টাকা আমরা গ্রামীণ পরিবেশের সাথে আমাদের বড় ভাই সিনেমা করতেছি। ভাই রাসেল ভাইপার্স কিন্তু ছড়াই আছে, সাবধান। গুড মর্নিং, শুভ সকাল। আমাদের রাজেশ দাদা অলরেডি চলে আসলো। আমাদের একটু হাই দেন। তার চোখে কিন্তু অনেক ঘুম এখন, তারপরে সে চলে আসছে। মানে সে কিন্তু মারবি না কাটবি ভাই, তোর মনে জিত কেন তো এত সকালবেলা ঘুম ভাঙে? সেই জন্য রাগ করো না, এখন আমরা চলো নাস্তা টাস্তা করে আসি, আমরা বাজারে যাই না ভাই, একটু চাটা খেয়ে আসি। আগে যখন রাজেশদের বাসায় আসছিলাম তখন এই রাস্তাটা ছিল পুরো মাটির রাস্তা, এখন বর্তমানে পুরো পাকা হয়ে গেছে, আমাদের জন্য ভালো হয়েছে। আসলে তখন আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, হায়াস নিয়ে এসেছিলাম, তখন হলো আসলে গাড়ি ঢুকতেই কষ্ট হয়ে গেছিল, কারণ এখানে রাস্তাটা ছিল সরু আর এবং ছিল হলো বাঁকা। কিন্তু এখন আর সেই অবস্থাটা নাই, এখন খুব পিচ ঢালাই হয়ে গেছে, এবং এখান থেকে বড় সাইজের বাসও ঢুকতে পারবে ইজিলি অনায়াসে। আর মানে এখানে পুরো রাস্তায় পিচ ঢালাই হয়ে গেছে। রাজেশ, তোমরা চাইলে কিন্তু যখন পিচ ঢালাই হয়েছে তখন কিন্তু কইয়ে টইয়ে কিন্তু এই রাস্তাটা একটু পাকা করে ফেলাতে পারতো চাইলে, তখন মনে হয় লোকটুক ছিল না, কিছু পয়সা পাইতে পকেটে ঢুকাই দিলে হয়ে যেত।
কত সুন্দর গ্রামীণ পরিবেশ, কলা গাছের শাড়ি, আর এই হলো খেজুর। খেজুর গাছটা অনেকদিন পরে দেখলাম আসলে। এই হলো খেজুর, এগুলো কসকস লাগবে। হ্যাঁ পাকা আছে না, এগুলো পাকা পাবেন না। পাকলে মিষ্টি লাগে এগুলো। আর এগুলো আমরা কি করি জানেন ভাই, ভিডিওর মধ্যে বলি, এই সরাপুরা কেটে আমরা হলো ভিজাই রাখি। লবণ পানি দিয়ে না, লবণ পানি দিই না, লবণ পানি দিই না, পুকুরে ফালাই রাখতাম, পরে উঠাইতাম, সেই মজা লাগে কিন্তু, বুঝছেন? সেই স্মৃতি সব, সেই স্মৃতি সব ভুলে গেছি। এই রাজেশ ভাইয়া, মাছ ধরুন কোথায় বলো? মাছ ধরা যাবে? আগে এক সময় ছিল, শিয়াব ভাই তো ইচ্ছে বসে দিয়ে মাছ ধরবো। এই শিয়াব ভাই তো ইচ্ছে বসে দিয়ে মাছ ধরবো। এখন কি শিয়াব ভাই এক কাজ করি, সবাই মিলে একটা করে ছিপ কালেকশন করি। রাজেশ, তুমি এখন মাছ ধরার ব্যবস্থা করো, ভাই মাছ ধরবে, আমি ভিডিও করবো, ভাই মাছ ধরছে। ইয়েস। এই হলো বামন সুন্দর দ্বারকাহাট 0 কিলোমিটার। আমরা এখন রাজেশের বাসায় যাচ্ছি। আমরা 11 জন মামা সহ নাকি? এর আগে একবার ভ্যান ছিলাম না ভাই, 7 জনের মতো না 6 জনের মতো? জিজ্ঞেস করো যে আমরা কোথায় আছি, সবাই মিলে বলবো আমরা আমরা এখন সবাই কোথায়? জোরে বলতে হবে। আর কত তুমি এত পরে আওয়াজ দাও কেন? তুমি আরো আগে আওয়াজ দিবা। হ্যাঁ, এই যে ব্লগের টাকাগুলো তো ভাই অনুভূতি কি ভাই? ন্যাচারাল বিউটি বাংলাদেশ, মানে শহরের পরিবেশে থাকতে থাকতে লাস্ট ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেন্ড। এটা নিয়ে কিন্তু অনেক গোল হচ্ছে, ভালো ঠিক আছে, মজা ছাগলের লেগে নিজের পুরো অস্বীকার করে। মজার একটা বিষয়, 15 লাখ টাকা, 15 লাখ টাকা না কিনছে 12 লাখ টাকা দিয়ে। 15 লাখ না না, 15 লাখ হলো ই করছে, 12 লাখ টাকা বিক্রি করছে। কারণ খামারিও তো অস্বীকার করে, খামারিরা বলতেছে 12 লাখ টাকা বিক্রি করছে। ছাগল তো নেয় নাই, এটা তো আরেকটা ছাগল না? আমরা ছাগল নিবই না, যেহেতু এটা নিয়ে হয়ে গেছে। এটা ক্যাপ্টেন ছাগল আর নেয় নাই। হ্যাঁ, ওই যে 1.86 লাখ। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে হলো বামন সুন্দর বাজারে আসছি, কিন্তু দেখা গেল যে আমরা আসলে বাজার করতে আসছিলাম, আসলে এখানে এসে দেখলাম যে এখানে মাছ টোসের যে অবস্থা, এটা কেন থেকে না কেনা যেত। কি কি মাছ আছে? পাঙ্গাস মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। এই মাছগুলো আদি কি হবে? এত সুন্দর জায়গা আছে, পাঙ্গাস মাছ নিতে হয় না, ছোট ছোট পাঙ্গাস মাছ না ভাই? ভাই এত সুন্দর একটা বাজার, কিন্তু আসলে পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ ছাড়া কোনো মাছ নেই, এই ব্যাপারে কিছু বলেন। না, এখন ঈদের সময় না, এখন এগুলা পাওয়া হবে না, তারপরে সমুদ্রের তীরবর্তী জায়গায় ওইটাই এখন আসলে ডিমান্ড কম মার্কেটে, মাছের ডিমান্ড কম, সবাই গরুর মাংস খাওয়া নিয়ে ব্যস্ত। আচ্ছা এই আচ্ছা, জন্যই তাও হতে পারে, আসলে কিন্তু তারপরেও কিন্তু কিছু মাছ উঠা উচিত ছিল। এইটা কি তুমি কন্ট্রোল করতে পারবে? এটা তাদের ব্যবসায়িক policy, না, আমি বরিশাল গেলাম, ঢাকায়ও কিন্তু তাই, ঢাকায়ও না তাই। ভাই, আমি বরিশাল গেলাম, কিন্তু না, এখানে বরিশাল মাছের তোমার অভাব নাই। আরে মাছ দেখলে পাগল হয়ে যাবেন। মাছ বরিশালে হইতেছে মাছের হাব, এখান থেকে সারা দেশে মাছ যায়। আমরা যে প্ল্যান নিয়ে গেছিলাম, সেই প্ল্যান থেকে আমরা চেঞ্জ হয়ে এখন আমরা প্ল্যান বি আর সি তে চলে যেতে হইতেছে, আসলে কিছু করার নাই। এটা হলো ব্যানানা আম, দেখতে লম্বা, খেতে নাকি খুব সুস্বাদু। আসলে আমি এখনো খেয়ে টেস্ট করি না কোনোদিন, মানে ব্যানানা আমটা খাই না আমি। আর মোটামুটি হলো ওই যে ইউটিউবেই দেখছি যে কিভাবে ওরা কেটে, কিভাবে ওরা সুন্দর করে গোল গোল করে খেয়ে দেখায় আমাদেরকে, কিন্তু আমরা খেয়ে উপভোগ করতে পারিনি। এটা কেজি কত ভাই? ব্যানানাটা 100 টাকা ছিল না? ল্যাংড়া
আমাদের নজরুল ভাই খুব সুন্দর করে বেচে হলো আম নিচ্ছে আমরুপালি। হ্যাঁ, এখানে বাসায় নিয়ে একটা জিনিস প্রত্যেকটা আম হলো সে দেখে দেখে নিচ্ছে। কি নিয়ে আলোচনা হচ্ছে? আমাদের ছোট্ট চাচ্চ কি খায় আসলে সেটা নিয়ে। এটা এটা কি আম ভাই? গোপালভোগ না? বাড়ি না এবার ফলমূল ছাড়া। খাইছি আমরা এখন ব্যানানা আম টেস্ট করবো একটা। খুবই সুন্দর চমৎকার হলুদ কালারের। ঠিক আছে, ভাই অলরেডি পরিষ্কার করে ফেলে, এখন আমরা কাটাকাটি করবো। রাজা তুমি ভাইকে একটু হেল্প করো। এদিকে আশফাক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে ভাই আসলে কাটায় অভ্যস্ত না, এই জন্য আসলে সে এক্সপার্ট না, ওরকম পারতেছে না। যাই হোক এখন পারছে। ওই ভাই এটা তো বড়া একদম পাতলা। পাগল করে পাতলা হয়, আমি ভিডিওতে দেখছিলাম। আশফাক ধর। কাটি মাঝখানে ধরো, এই যে টেস্ট করো। ওই কে খাইবা ভিডিও নাও। না, যেরকম ভাবছিলাম ওরকম না, খাই দেখেন। খাই দেখেন ভাই। এখন আমরা হলো টেস্ট পারপাজে নেওয়া হয়েছে। মানে যদি বেশি মিষ্টি হইতো তাহলে আর কিনে নিতাম, কিন্তু আসলে আমাদের রূপালী, তারপরে এই যে হাড়িভাঙ্গা, ল্যাংড়া, এগুলোতে ডাউট থাকে না, এগুলো মজাই হয়। বিশেষ করে রূপালী তো একদম আমার কাছে তো পাঁচশো লাগছে, তোমার কাছে কেমন মনে হইতেছে? ওইটাই ঠিক আছে। অলরেডি আম খেতে খেতে বৃষ্টি চলে আসছে, ভালোই বৃষ্টি আসছে। আমাদের ভাই কি সুন্দর আম খাচ্ছে। খুব টেস্ট নাকি পাঞ্চা? মোটামুটি। ভাই এটা যে মহিষের কিভাবে বুঝবো? টাইড হইলে মহিষের হইব, গরু দেখানি হইব। ও আচ্ছা, মানে মহিষ হইলে আর উল্টা পড়বে না আর কি, না? না পড়বে না, নাম কিতাব পাইলে হইতো না। আচ্ছা আচ্ছা। কঠিন অবস্থা। তো এটা কি, এটা কত টাকা এটা? 1 কিলো। এটা কি বাটি সহ? মানে না, দুধ আছে 1 কিলো। না এটা মনে হয় হাফ কেজি। না, দুধ আছে 1 কিলো। আমি দই হইলে 750 টাকা। আচ্ছা 2.5 হ্যাঁ। and কত দিলে পারবেন ভাই? কত দিন? 140 টাকা খরচ, মানে 10 টাকা ভাড়া দিতে 150 টাকা। 180 টাকা। তাহলে এগুলো এক একটাতে আছে হলো 1 কেজি করে, মানে 1 কেজি দুধ 700 বা 750 গ্রামের মতো হয় না জমানোর পরে? না না, হইতো না। আছে। এটাই ভাই। এটাই ভাইরাল শট। নবী জিয়ানে কইছে এখানে আয়ার কিছু বলেছেন। ও সবই পড়ে। বন্ধু কোনটা? ওই কয় বলো না লন এটা। বেশি ডিজাইন ঠিক হবে না। আরেকটু বাইরে দেখ না। এই যে করেন ভাই। এই হলো আমাদের ম্যানেজার। আসলে ম্যানেজার আমাদেরকে মানে সব মানে খরচগুলো সে আসলে বহন করতেছে। পান বুঝলেন, পানের দোকান। না, পানিতে ভিজলে সমস্যা নাই, ইটস ওয়াটারপ্রুফ। সুপারি কোনটা খায়, কাঁচা নাকি পাকা? বলতে আমিও জানি না কোনটা খায়। কাঁচা খায় না, ওই কাটাগুলা থেকে ইগে বলগুলো ভালো না। কোনটা খায় জিজ্ঞেস করলাম, ভালোই না। না এগুলো ভালোই। 100 গ্রাম দিন।